আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কল্পনা করুন একদিন এমন আসবে যখন পৃথিবীর সব কিছু থমকে যাবে, আকাশ ফেটে পড়বে, পাহাড় গুড়িয়ে যাবে, সমুদ্র উথলে উঠবে, আর মানুষের হৃৎপিণ্ডে থাকবে শুধু ভয় আর আতঙ্ক। এটা কিয়ামতের দিন, যেদিন আল্লাহ ছাড়া কিছুই টিকবে না। আজ আমরা আপনাদের নিয়ে যাব সেই ভয়ঙ্কর দিনের গল্পে, যেখানে কিয়ামতের নিদর্শন, দাজ্জাল, হজরত মাহদী আলাইহিসসালাম, হজরত ঈসা আলাইহিসসালাম, ইয়াজুজ মাজুজ, জান্নাত আর দোজখের কথা জানব। এই গল্প শুনে আপনার হৃদয় কাঁপবে, ঈমান জাগবে আর আল্লাহর প্রতি ভালোবাসা বাড়বে। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এবং এই গল্প আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। কিয়ামতের আগে কিছু নিদর্শন প্রকাশ পাবে যা আমাদের সতর্ক করে। কল্পনা করুন, পূর্বে, পশ্চিমে আর আরবে মাটি ধসে যাবে, মানুষ মাটির নিচে চলে যাবে, ধর্মের জ্ঞান উঠে যাবে, অজ্ঞতা ছড়িয়ে পড়বে, মানুষ মদ, ব্যভিচার আর নির্লজ্জতায় ডুবে যাবে। এমন সময় আসবে যখন পুরুষের সংখ্যা এত কমে যাবে যে একজন পুরুষের তত্ত্বাবধানে 50 জন নারী থাকবে। সম্পদের প্রাচুর্য বাড়বে, আরবের নদী নালা বাগান ফিরে আসবে, ফুরাত নদী সোনার পাহাড় উন্মোচন করবে। কিন্তু মানুষ মা বাবার অবাধ্য হবে, বন্ধুদের সঙ্গে মেলামেশা করবে আর গান বাজনা ছড়িয়ে পড়বে। অযোগ্য লোক নেতা হবে, যারা একদিন কাপড় পেত না তারা প্রাসাদে বাস করবে। মসজিদে চিৎকার হবে, ইসলামের পথে থাকা এত কঠিন হবে যেন হাতে জ্বলন্ত কয়লা ধরে আছেন। সময়ের বরকত চলে যাবে, বছর মাসের মতো, মাস সপ্তাহের মতো, আর দিন ঘন্টার মতো দ্রুত পার হবে। হিংস্র জন্তু মানুষের সঙ্গে কথা বলবে, আর সবচেয়ে ভয়ঙ্কর নিদর্শন, সূর্য পশ্চিম থেকে উদিত হবে। তখন তৌবার দরজা বন্ধ হয়ে যাবে, কেউ ইসলাম গ্রহণ করলেও তা কবুল হবে না। এরপর আসবে দাজ্জাল, সেই মহাফিতনা। একচোখা দাজ্জাল নিজেকে খোদা বলে দাবি করবে, তার কপালে কাফের লেখা থাকবে যা শুধু মুসলমানরা পড়তে পারবে। সে 40 দিনে পৃথিবী ঘুরবে, কিন্তু হারামাইন শরীফে প্রবেশ করতে পারবে না। তার সঙ্গে থাকবে একটি বাগান আর আগুন, যাকে সে জান্নাত আর জাহান্নাম বলবে। সে মৃতকে জীবিত করবে, বৃষ্টি বর্ষাবে, জমিনে ফসল ফলাবে। কিন্তু এসব হবে জাদুর ফাঁদ। তার সঙ্গে ইহুদিদের বাহিনী থাকবে, আর পৃথিবীতে কুফর ছড়িয়ে পড়বে। এই ফিতনার সময় মানুষের ঈমান কাঁপবে, তবু আল্লাহর রহমতে তিনি পথ দেখাবেন। তখন আসবেন হজরত ইমাম মাহদী আলাইহিসসালাম। তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের হাসানি সাইয়্যেদ হবেন। যখন পৃথিবী কুফরে ডুবে যাবে, ইসলাম শুধু হারামাইন শরীফে সীমাবদ্ধ থাকবে, তখন রমজান মাসে কাবা শরীফে তাওয়াফের সময় তিনি আবির্ভূত হবেন। অলি ও আবদালরা তাকে চিনবেন। গায়েব থেকে আওয়াজ আসবে, এই আল্লাহর খালিফা মাহদী, তার কথা শোনো, তার আদেশ মানো। তখন মুসলমানরা তার হাতে বাইয়াত করবেন। তিনি সকলকে নিয়ে সামে চলে যাবেন। এরপর আকাশ থেকে অবতরণ করবেন হজরত ঈসা আলাইহিসসালাম। দামেস্কের জামে মসজিদের পূর্ব মিনারে ফজরের নামাজের সময় তিনি নামবেন। হজরত ইমাম মাহদী আলাইহিসসালাম নামাজ পড়াবেন। দাজ্জাল হজরত ঈসা আলাইহিসসালামের নিঃশ্বাসের গন্ধে গলতে শুরু করবে, যেমন পানিতে লবণ গলে। তিনি তাকে তাড়া করে পিঠে নেজা মারবেন, আর দাজ্জাল জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এরপর হজরত ঈসা আলাইহিসসালাম খিনজিরকে হত্যা করবেন। তারপর আসবে ইয়াজুজ মাজুজ, হজরত নূহ আলাইহিসসালামের বংশধর। তাদের সংখ্যা অগণিত। তারা পৃথিবীতে ধ্বংসলীলা চালাবে, ফসল খেয়ে ফেলবে, এমনকি সাপ বিচ্ছু পর্যন্ত খাবে। হজরত জুলকারনায়েন তাদের দেয়ালে আটকে রেখেছিলেন, কিন্তু দাজ্জালের মৃত্যুর পর তারা দেয়াল ভেঙে বেরিয়ে আসবে। হজরত ঈসা আলাইহিসসালাম মুসলমানদের তুর পাহাড়ে নিয়ে যাবেন। অবশেষে তার দোয়ায় আল্লাহ ইয়াজুজ মাজুজকে ধ্বংস করবেন। তখন পৃথিবীতে শুধু ইসলাম প্রতিষ্ঠিত হবে। শিশুরা সাপের সঙ্গে খেলবে, সিংহ আর ছাগল একসঙ্গে চড়বে। হজরত ঈসা আলাইহিসসালাম বিবাহ করবেন, সন্তান জন্ম দেবেন, আর 40 বছর বেঁচে থাকবেন। তার মৃত্যুর পর তিনি রাউজা শরীফে দাফন হবেন। এরপর কোহে সাফা থেকে আবির্ভূত হবে দাব্বাতুল আর্দ, এক অদ্ভুত প্রাণী। এটি কথা বলবে, হজরত মুসা আলাইহিসসালামের আশা আর হজরত সুলেমান আলাইহিসসালামের আংটি নিয়ে মুসলমানদের কপালে উজ্জ্বল নিদর্শন আর কাফিরদের কপালে কালো দাগ দেবে। তখন মুসলমান আর কাফের স্পষ্ট হয়ে যাবে। কিয়ামতের 40 বছর আগে একটি সুগন্ধি হাওয়া বইবে। এটি মুসলমানদের রূহ কেড়ে নেবে, শুধু কাফেররা থাকবে। তারা নিজেদের কাজে ব্যস্ত থাকবে। হঠাৎ হজরত ইসরাফিল আলাইহিসসালাম সুর ফুঁক দেবেন। প্রথম সুরে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহর ইচ্ছায় হজরত ইসরাফিল আলাইহিসসালাম জীবিত হবেন। দ্বিতীয় সুর ফুঁক দেবেন,
তখন সবাই পুনর্জন্ম লাভ করবে, কবর থেকে উঠে হাসরের ময়দানে দাঁড়াবে। সূর্য মাথার উপরে থাকবে, ঘামে মানুষ ডুবে যাবে। 50,000 বছরের এই দিনে মানুষ সুপারিশ খুঁজবে। তারা হজরত আদম আলাহিসাল্লাম, হজরত নূহ আলাহিসাল্লাম, হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম, হজরত মুসা আলাহিসাল্লামের কাছে যাবেন। অবশেষে হজরত ঈসা আলাহিসাল্লাম তাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাবেন। তিনি সিজদায় পড়ে আল্লাহর কাছে সুপারিশ করবেন। আল্লাহ বলবেন, হে মুহাম্মদ, মাথা তুলো, চাও, দেওয়া হবে। তখন হিসাব শুরু হবে। আমলনামা হাতে দেওয়া হবে, হাত, পা, শরীর, জমিন সাক্ষী দেবে। কেউ কাউকে সাহায্য করতে পারবে না। তবে আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। তার সুপারিশে অনেকে বিনা হিসাবে জান্নাতে যাবেন, দোজখ থেকে মুক্তি পাবেন। জান্নাত হবে এমন সুন্দর স্থান যেখানে সোনার দেয়াল, মতির মুড়ি, জাফরানের মাটি থাকবে। হুর, গোলাম, ফল, মধু, দুধের নদী থাকবে। সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহর দিদার। আর দোজখ, সেখানে থাকবে অন্ধকার, তীব্র আগুন, সাপ, বিচ্ছু, খোলতা পানি। কাফের যা চিরকাল শাস্তি পাবে, মৃত্যু কামনা করবে, কিন্তু মৃত্যু আসবে না। প্রিয় দর্শক, এই গল্প কি আপনার হৃদয় ছুঁয়েছে? কিয়ামত আসছে, এটা সত্য। আজই নিজেকে প্রস্তুত করুন, নামাজ পড়ুন, তওবা করুন, আল্লাহর কাছে ক্ষমা চান। এই ভিডিও শেয়ার করুন আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন যেন এমন আরও গল্প আপনার কাছে পৌঁছায়। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দান করুন। আসসালামু আলাইকুম।